এই দেখো, দেখেছো ফুটো থেকে 2000 years later. এভরিওয়ান, তো তোমরা সকলেই দেখছো আমি এখন রেডি হয়ে গেছি। তো আজকে চলে যাচ্ছিলাম আমরা একটু বেড়াতে। এবার কোথায় বেড়াতে যাব, কি কি করব অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। আমি কিন্তু বেরিয়ে গেছিলাম একদম মায়ের আশীর্বাদ নিয়ে রাস্তায়। আমরা যাচ্ছি আজকে বেড়াতে। তো চলো কোথায় যাচ্ছি সেটাই দেখানো যাক। কিন্তু আমি চলে যাচ্ছিলাম, যখনই আমরা বেরোবো বলি বৃষ্টি হয়, যেদিনই বেরোবো বলি বৃষ্টি হয়। তারপর কিন্তু আমাকে নিতে চলে আসে। আমি কিন্তু গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম দীপ আর অঙ্কিতার সাথে মিট করতে। রাস্তায় যেতে যেতে দেখি এতটা বৃষ্টি হয়েছে আমরা বেরোনোর আগে যে রাস্তায় অলমোস্ট জল জমে গেছে। সত্যি আমি সত্যি ভালো ছেলে, আমার মেয়ের হাতটা পেলে যাবো বহু দূরে। দেখলেই তোর এখন এরা ঘুরতে যাচ্ছি, তোমরা দেখছো কি গাইস? এই দেখো মোটা ভাই হাসছে। আরে ওর ওইদিকে জল আছে। মাঝে কিন্তু আমার দুটো বন্ধুর একটু ঝগড়া হয়ে যায়, তারপরেক্ষণে কিন্তু মিলও হয়ে যায়। ঝগড়া না বেশিক্ষণ টেকানো যায় না, তারপরেক্ষণেই আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম। অঙ্কিতা, ঝগড়া করছিলি না? টাকা টাকা তুই ঝগড়া করছিলি না ভাই? না চুটকি 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 ছুটকি ছুটকি। নাও জিজ্ঞেস করো বাবা কেমন আছে। কর জিজ্ঞেস কর, কর না, কর না জিজ্ঞেস কেমন আছো বল। দেখেছেন আমরা আমাকে অত্যাচার করে। জিজ্ঞেস কর তোর বাবা কেমন আছে, জিজ্ঞেস কর। কাকু কেমন আছো কাকু? কাকু? হ্যাঁ তিতলি, আপনি তিতলির বাবা আমি জানি। তোর বাবা? আপনি ব্লগটা দেখছেন? না না, ওর বাবার কাছে যদি ব্লগটা পৌঁছে থাকে তাহলে ও জিজ্ঞেস করছে ওর বাবা কেমন আছে। না না, আমার বাবা ভালো আছে আমি জানি, বাড়িতে নিয়ে আসছিলাম। তুই বাড়িতে ছিলি না কাল না রাতে? আমি ওর বাবা কিরকম আছে আমি তো জানি না, দোকানে মনে দেখিনি। জিজ্ঞেস কর ওর বাবা বলছিল দুদিন ধরে একটু কানে কম শুনতে পায়। দেখছেন ও নিজেই বলেছে। আমি খালি একটাই কথা বলেছিলাম যে তোর বাবা শুনতে পাচ্ছে না, বলতে ও জিজ্ঞেস করছে ওর বাবা কেমন আছে। না আমি খালি জিজ্ঞাসা করেছিলাম যে তোর বাবাকে শুনতে পাচ্ছে না, বলছে না আমার বাবা পয়রা আছে। তারপর থেকে জিজ্ঞেস কর তোর বাবা কেমন আছে, জিজ্ঞেস কর। তাই বললো একটা ভালো ডাক্তার সাজেস্ট করছি, কিন্তু সেইগুলো নেবে না, ভালো জিনিস। পাগলের কথা কে শোনে, ছাড়। না না সত্যের বাবার কানে একটু প্রবলেম আছে। পাগলের কথা কে শোনে। এরা হচ্ছে কাপেল আর আমরা হচ্ছে আপেল। আপেল। আর পিছনে সিঙ্গেল মামাটা কই হয়েছে? ওর পেছনে এই যে চির সিঙ্গেল। না না, এই যে চির সিঙ্গেল আমি বাবা। এই যে চির সিঙ্গেল। দেখেছো দেখেছো গাইস, কারণ আমি করতে চাই। তোমার মতন নষ্টামি বুদ্ধি আমার না। তারপর কিন্তু আমরা সেই ভাইরাল প্লেস তরণ্যর সামনে দিয়ে চলে যাচ্ছিলাম। তরণ্যর পরে আরও দুটো পার্ক আছে, অনেক দিন না সেই পার্কে যাওয়া হয়নি, তাই আজকের আমাদের প্ল্যান ছিল আমরা সেই পার্কেই যাচ্ছি। তোমরা কি গেস করতে পারছো আমরা কোন দুটো পার্কে যাচ্ছি? অবশ্যই কমেন্টে জানিও। একটু আগে কি বলছিলি? এই তুই কি বলছিস? হ্যালো গাইস, চলে এসছি আমরা কাপেল নিয়ে। আমি বাবা বড় হয়ে গেছি, শিং ভেঙে বাছুরের দলে ঢুকলে তো হবে না, আমি বড়। কুকুর নিয়ে প্রবেশ নিষেধ। এই তোরা বাইরে দাঁড়া, তোরা বাইরে দাঁড়া। কুকুর নিয়ে প্রবেশ নিষেধ, কুকুর নিয়ে প্রবেশ নিষেধ।
তোরা বাইরে দাঁড়া প্লিজ। কুকুর নিয়ে প্রবেশ নিষেধ, তোরা বাইরে দাঁড়া, তোরা বাইরে দাঁড়া। এই চুপ, কুকুর হেঁটে হেঁটে আসছিল। হ্যাঁ এই তোরা প্রবেশ করবি না, তোদের নিয়ে প্রবেশ নিষেধ, তোরা সবাই বাইরে দাঁড়া। আর আমি হচ্ছে এমনই এক পাবলিক যে দোলনা দেখলে, পার্কে গিয়ে দোলনা দেখলে নিজেকে আর সামলাতে পারি না, তাই আমি ছুটতে ছুটতে চলে যাচ্ছিলাম আগে দোলনায় উঠতে। যেহেতু আমরা বেরানোর কিছুক্ষণ আগেই হয়েছিল মুষলধারায় বৃষ্টি, সেহেতু কিন্তু আমি দোলনায় গিয়ে দেখি দোলনাটা পুরো জলে জল, মানে বসলেই আমার প্যান্ট পুরো ভিজে যেত। তাই আমি কিন্তু এক পা দিয়ে এক লাফে উঠে গেছিলাম দোলনায়। সত্যি বলতে অনেকদিন পর দোলনা চড়ছিলাম, চড়ার তো ইচ্ছা ছিল বসেই, কিন্তু এত জল ছিল দোলনায় আমার প্যান্ট পুরো ভিজে যেত, তাই আমি উঠে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা চড়ছিলাম। এখানে কাপেল ফটোশুট চলছে, চিরো সিঙ্গেল, আর এ হচ্ছে আপেল, সাথে আমিও আপেল। ওয়েদারটা কত ভালো, কোথায় ঘুরবে না, এত ফটোশুট করছে, ফটোশুট। এই দুই কাপেল খান এমন ফটো তুলছে, এমন ফটো তুলছে যেন ওরা কোন সময় গাছের ভেতর ঢুইকা পড়বে তার নেই ঠিক। থেকে ভালো কোনো ফটো ফটো তুলিনি। তোমরা কারা কারা গেস করতে পারছো এটা কোন পার্ক, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যেখানে যাচ্ছে সেখানে একটা করে ছবি তুলছে ক্যামেরাম্যান, ফ্রিতে ফটো তুলে দিচ্ছে। আর ওই যে কাপেল, আর ওই যে চিরো সিঙ্গেল। রূপম, তোর গার্লফ্রেন্ড লাগবে? এর জন্য একটা গার্লফ্রেন্ড লাগবে। এই হচ্ছে এর হচ্ছে বদন, চাঁদ বদন দেখে নাও সবাই, এর একটা গার্লফ্রেন্ড লাগবে। এর জন্য সবাই একটু ব্যবস্থা করে দিও যদি কেউ ইচ্ছুক থাকো প্রেম করার জন্য। এখানে বাচ্চা কাচ্চাগুলো তোকে দেখছে ভাই। এর একটা গার্লফ্রেন্ড লাগবে, যদি কেউ প্রেম করো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি আইডি দিয়ে দেবো, আইডি দিয়ে দেবো। এই যে চাঁদ বদনের, চাঁদ বদন তোর হাইট কত বলে দে, পাত্রী চাই, পাত্রী চাই, পাত্রী চাই। আবার ফিরে আসি আমরা ফটোশুটে। ওই দেখ ওরা ওখানে চলে গেছে, ভাই কি করছে, ফির জন্য আমায় রেখেছে ফ্রিতে। তোমরা যদি কেউ ভিডিও তুলতে চাও আমাকে বলো, 500 টাকা নেবো। এই 500 টাকা দে, এই দীপ টাকা দে। তোদের আগের দিন কত ভিডিও কেমন তুলি বল, ভাল তুই এরকম বলতে পারলি ভাই। সব ব্লগার, ওরা ব্লগার না, ওরা আলু, ওখানে জিম করতে গেছে। চলে আয়, ওখানে জোক আছে। এই তুই ফুটোর সামনে দাঁড়িয়ে কি করছিস? ধর ধর ধর। এই গাইস এই দেখো, এই দেখো, দেখেছো ফুটো থেকে বেরোচ্ছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তিতলি, আজ তোমার বার্থডে না, হ্যাপি বার্থডে। কিরকম লাগলো বেরিয়ে? সূর্যের আলোটা কিরকম, সূর্যের আলো দেখে তোমার কিরকম লাগছে? না না তুমি ফুটো থেকে বেরিয়ে তোমার কিরকম লাগলো বলো? না না তুমি আর তুমি ফুটো থেকে বেরিয়ে কি করে হাঁটতে পারছো? এরা কি করছে? আমরা এদিকে ভিডিও বানাচ্ছি, এরা দেখো, একেই বলে ছেলে। কুকুর নিয়ে ঢোকা মানা ছিল, তোরা এসছিস কেন? খিদে পাচ্ছে। আমাদের ফটো ভিডিও হয়ে গেলে মনে হয় খেতে হবে। আমাদের ফটো আর ভিডিও হয়ে গেলে মনে হয় খিদে খিদে। হ্যাঁ, তার আগে কিন্তু পায় না, তার আগে মাথাটা ওদিকে থাকে যাতে ভালো ভিডিও হয়। এবার খিদে পাচ্ছে। আজকে ফটো ভিডিওগুলো খুব চাঙ্গা মনে লেগেছে আমাদের খুব। এবার আমাদের না, এক একটা দিন দেখবি তুই যত মানে রেডি হয়ে আয়, যাই হয়ে আয়, অত ভালো ফটো উঠবে না। যদি তুই র্যান্ডমলি বেরিয়ে আসে, আমাদের র্যান্ডম বেরিয়েছে কোনো প্ল্যান ছাড়া, আজকে এত সুন্দর সুন্দর ফটো উঠেছে।
একদম মিথ্যা কথা গাইস, একদম না। এটা কথা সাজলো কি করে গাইস? জায়গা চেঞ্জ করছে, একটা একটা ফটো তুলছে। এটা উল্টো হচ্ছে, কোথায়? এটা উল্টো হচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এরা কাপেল, আর এই আপেল আর ও চিরু সিঙ্গেল, ওর জন্য পাত্রী চাই। আর এ হচ্ছে অবৈধ সম্পর্কে জড়িত। ব্লক করে দিলে না। পার্কে কিন্তু অনেকক্ষণ আড্ডা আর ফাজলামির মধ্যে আমরা কাটিয়েছিলাম। অনেকক্ষণ কিন্তু দুটো পার্কের মধ্যে ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা দুজন ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে যাচ্ছিলাম তরণ্যর সামনে। ওই পার্ক দুটোর সামনে না তেমন কোনো খাবার দাবার বসে না, তাই আমরা তরণ্যর সামনে চলে গেছিলাম। তরণ্যর সামনে না বিকেলে করে প্রচুর স্টল বসে। বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও কোনোদিনও তরণ্য আসা হয় না, আর আমি আজ প্রথমবার তরণ্যে ঢুকেছি গাইস। আর যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি খাওয়ার মধ্যে না আইসক্রিমটাই চুজ করলাম। বাইরে বেরিয়ে আমার আইসক্রিম খেতে ভীষণ ভাল লাগে। ऐसा मत करो, ऐसा मत करो मेरी जान, दे दो दो। आइसक्रीम खाएंगे और अंदर जाएंगे। হ্যাঁ, এতদিন বাড়ির কাছে থেকে কোনোদিন আসা হয়নি এদের জন্য, এই যে এই পাবলিক গুলোর জন্য। আমার ঢুকতে ভালো লাগে না ওর মধ্যে। ভালো তো লাগে না, কিন্তু তাও ইচ্ছা হয়। ছাপড়ি লোকজন আসে আমি দেখেছি যখন এখানে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কিছু ছাপড়ি আসে দেখেছি, ওই জন্য এখানে আসি না, কিন্তু আজকে ঢুকবো। বাইরে আইসক্রিম খাবে? আইসক্রিমটা খেতে তোমরা ভালো। আইসক্রিম খেয়েছো গাইস? স্যার বলতো না তোমরা কি জীবনে খেয়েছো? তোমরা তো বলবো। কিন্তু ব্যাপারটা তো মজার। গরিবেরা হ্যালো, কেমন গরিবেরা আছো? কেমন আছে? ভাই, গরিবেরা কেমন আছো? গরিবেরা কেমন আছো? আমরা আইসক্রিম খাচ্ছি। তরণ্য বিরাট একটা ব্যাপার, কিন্তু তেমন কিছু নেই, জাস্ট একটা ঝিল। এই ফটো তুলবো, বস বস তোরা বস। আর কিছু ভালো হোক না হোক, সানসেটটা অনেক সুন্দর। জলের মধ্যে হাতটা দিয়ে ফটোটা হেভি উঠবে কিন্তু। ওয়াও, সানসেটটা দেখ কি সুন্দর লাগছে। যা যা ঠিক। তরণ্যতে গিয়ে বেশ কিছুক্ষণ বসার পর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবো করছিলাম। তার আগে দেখো জাস্ট সানসেটটা দেখো, রোদের যে ছটাটা সেটা জলে পড়ে এত সুন্দর লাগছে সেই ভিউটা। আমরা ওখানে বসে এনজয় করছিলাম। সত্যি বলতে তরণ্যতে কখনো আসা হয় না, তাই এটা ফার্স্ট ঢুকেই সানসেটটা দেখছি গাইস। আর এটা হলো ক্যাফে একান্ত। আজ ফুচকা খেতে পারবো না, জেনে শুনে এরা ফুচকার লাইনে দাঁড়িয়েছে। ফুচকা খেতে পারবো না, কারণ ফুচকা খেলেই না আমার একটা আমার ওষুধ চলছে, ফুচকা খাওয়া যাবে না। চুলাচুলি হবে, ওই দিকে ফোন নিয়ে আমি কি করে বলতো? এই পজিশনে থাকতে দেখা ঠিক এরকম আছে। আমরা এরকম হবে, ঠিক এরকম হবে, এরকম হবে। দেখলি গাইস, দেখলেন এই আমার পাটা কোথায় গেল? এত মানে মারলে পুরো মুখ বরাবর যায়, থেকে যায়। কি বুঝলে সাহস হয়নি যদি আমাকে মারবে। নাটা মানুষ আবার কি বলবে? মন ভরে গেছে আর কিছু খাবো না। আমার ওষুধ চলছে, এই জন্য খাবো না। অন্য সময় এখানে কিন্তু আরো অনেক রকম খাবার দাবার বসে। আমি আজ বৃষ্টি হয়েছে অনেক, আজকে কিছু আর বৃষ্টি হয়েছে অনেক, ওই জন্য বসে। এখন সন্ধ্যের দিকে হয়তো বসতে পারে। আমার তো মানে এখন সন্ধ্যে নামবে, আমরা চলে যাবো বাড়ি। বাড়ি চলে যাবো, আমরা অনেকক্ষণ বেরিয়েছি। ওরও কাজ আছে, এখন বেরিয়েছি সেটা তো ঠিক আছে, আমারও কাজ আছে। আমি আমার কিন্তু তাড়াতাড়ি বাড়ি ঢুকি না, আমার ঢুকি তাও 8টা 5টার পরে। হ্যাঁ, 8টা বাজবে, 8টার বেশি কাজ আছে আজকে একটু। একটু কাজ আছে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। হ্যাঁ দিদি খা। আমার ওষুধ কয়েকদিন ধরে আমার শরীরটা একটু অসুস্থ থাকায় আমার কিন্তু ওষুধ চলছিল। আর জানো আমার না টক জল খাওয়া একদমই মানা ছিল, কিন্তু তা সত্ত্বেও ফুচকা দেখে তো নিজেদের সামলাতে পারি না। ওখানে দাঁড়িয়ে থেকে আমরা ফুচকা খাচ্ছিলাম না ঠিকই, কিন্তু তাও ওদের থেকে তুলে তুলে আমরাও খেয়ে নিচ্ছিলাম। খাবো না বলেও আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। অবশ্যই আমি টক জল ছাড়া নিয়েছিলাম, যাতে আমার ওষুধের অ্যাকশনটা নষ্ট না হয়ে যায়। খাওয়া দাওয়া আড্ডা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা দেখলাম প্রায় 6টা বাজে। সেদিন একটু কাজও ছিল ইম্পর্টেন্ট, তাই আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির পথে। 6টা বেজে গেছে আর আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। লুল্লু প্রাণী চুপ।
আপ যেই গেছে হ্যাঁ তোমরা কাপেল আমরা আপেল। আপেল চিরো সিঙ্গেলটা কোথায়? আমরা আপেল এই টাইমে অনেক আগে বেরিয়েছি না, রবিবার বেরাবো। বাড়িতে খাবার খেতে যাচ্ছে, এতক্ষণ খেয়ে শান্তি হয়নি, এবার আমার বাড়িতে যাচ্ছে খাবার খেতে। কি বলবে? ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চিরো সিঙ্গেল আছে পিছনে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।